বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য একটু ঈদ বিনোদন, এটা বলতে পারেন বিনোদন না, আমার জন্য বিনোদন। তো হচ্ছে আমার ঈদ চলে গেছে, তো হচ্ছে ঈদের ঘোরাঘুরি একটু বলতে পারেন। আমার বাচ্চারা হচ্ছে ওরা কোথাও গাড়িতে চড়তে চাচ্ছে, বের হতে চাচ্ছে। তো হচ্ছে আমার ননদের ছেলেকে নিয়ে আমি এবং আমার বাচ্চারা আমরা ভ্যান ভ্রমণে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে স্পেশালি যে ফিমেলরা ধরেন উইমেনরা যারা আছেন, অনেক সময় হাজব্যান্ড কোথাও নিয়ে যায় না ঘুরতে, তারপর হচ্ছে ব্যস্ততার মধ্যে থাকে অন্য যেটাই হোক, তাহলে কি করবেন আপনারা, বাচ্চারা যেহেতু বাহিরে বের হতে চায়, ঘুরতে চায়, অবশ্যই আপনি নিজে নিয়ে যাবেন। এবং হচ্ছে কোথাও গেলে কি হয়, নিজের মনটাও ফ্রেশ হয়ে যায়। কিপটামি করবেন না, কিপটামি করে কি হবে ভাই? দেখা গেছে অতিরিক্ত কিপটামি করে আপনি জমালেন, একটা সময় দেখবেন আপনার ঘোরার মনটাও থাকবে না, কোথাও বেরোতেও পারবেন না। আমার নিজের চোখে আমি এমনও মানুষ দেখেছি, না খেয়ে জমিয়ে জমিয়ে একটা সময় দেখা গেছে অনেক অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় তারা মারা যায়। তো কী লাভ আছে এত টাকা পয়সা সেভিং করে? অবশ্যই সেভিং করবেন, বাট অবশ্যই নিজের মনটাকে একটু আরামদায়ক এবং তৃপ্তি দিয়ে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই। তো হচ্ছে চলেন আমরা দেখতে দেখতে আমরা চলে যাই অল্প একটু। যেহেতু আমি গ্রামে থাকি, তো গ্রামে তেমন কিছু নাই আপনাদেরকে দেখানোর জন্য। এখানে প্রচণ্ড দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বাতাস আসছে। বাতাসটাই মূলত আমাদের বাড়িতে পাওয়া যায় না। তা হচ্ছে এখানে হচ্ছে আশ্বিনী আম আছে, তারপরে হচ্ছে এগুলা কি আম্রপালি আছে। তো হচ্ছে আমার ছেলেরা হচ্ছে খুব এনজয় করতেছে, কি অল্প কিছু সময়ের জন্য, 1-2 ঘন্টা সময় জাস্ট ওদেরকে আনন্দ দেওয়ার জন্য হয়তো নিজের মনটাও ভালো হয়ে যায়। আবার কিছু কিছু পুরুষও আছে ইচ্ছাকৃতভাবে তাদের ওয়াইফ এবং বাচ্চাকে সময় দেয় না, নিজেকে অনেক সময় দেয়। সেসব পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই, চিরজীবন কুমার থেকে যাবেন, বিয়ে এবং বাচ্চা আপনাদের কোনো দরকারই নেই। কারণ আপনি যেহেতু আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন না, আপনি আপনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, তো আপনার বিয়ে করার কোনো দরকার নেই। আপনারা একাই থাকবেন যারা এরকম করেন পরিবারের সাথে। তো যেটাই হোক, এক এক সময় এক এক ধরনের এক একটা থাকে। দেখা গেছে কি অনেকের অনেক ব্যক্তিগত প্রয়োজনও থাকে, বাচ্চাদের সময় দিতে পারে না, বা নিজেদের জব নিয়ে নিজেকে নিয়ে অনেক ব্যস্ততা থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা নিজেদের বাচ্চাদেরকে অবশ্যই সময় দেবেন। এই যে দেখেন, আমি খুব ফুরফুরা মোডে আমি আমার বাচ্চাদের নিয়ে আমি ঘুরতে বের হয়ে গেলাম, যেখানেই হোক সেটা। তো হচ্ছে আমার ঘুরে আসা হয়ে গেছে, এবং হচ্ছে আমার এই যে সাথে আমগুলো দেখেন, আমগুলো দেখতে খুবই অসাধারণ লাগছে। এগুলো মূলত হচ্ছে আম্রপালি। এবছর হচ্ছে আম কম আসছে, বেশি না, কিন্তু বাজারে দেখবেন মাশাআল্লাহ অফুরন্ত আম উঠেছে। আমাদের অঞ্চলে তো মাশাআল্লাহ অনেক অফুরন্ত আম উঠেছে। সব সময় দেখেন আমার হাজব্যান্ড আম বাজার থেকে আনে, এবং আমার বাচ্চারা এবং আমরা সবাই প্রাণ ভরে ভরে আম খাই। এগুলো হচ্ছে আশ্বিনী আম। আশ্বিনী আম হচ্ছে মূলত অনেক বড় হয়, একটা আম 400 গ্রাম, 500 গ্রাম, আধা কেজিও হয়ে থাকে এক একটা আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। সো আম কাঁঠাল দেখলে আমার হচ্ছে এমনিতে অনেক ভালো লাগে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর অবশ্যই আপনারা নিজেদেরকে সময় দেবেন। যে দেখা গেছে কি যে সারাদিন ঘরোয়া বসে বসে ঘরের কাজকাম তো সারা জীবনে এটা মেয়েদের ফিক্স করা, একেবারে মানে তৈরি করা, এগুলো করতে হবে। করার ফাঁকে ফাঁকেও নিজের মনটা ভালো রাখার জন্য একটু চেষ্টা করবেন। অন্যের আশায় বসে থাকবেন না, যে কোন জীবনে হাজব্যান্ড নিয়ে যাবে তারপর বের হবেন, সে কিন্তু আপনার জন্য বসে থাকবে না। সে তার মতো করে সে চলতে আনন্দ বিনোদন, সে কি বাহিরে গিয়ে তার বন্ধু বান্ধবের সাথে সময় দিচ্ছে না? আপনার হাজব্যান্ড অবশ্যই দেয়। তো আপনি কেন তার আশায় বসে থাকবেন যে সে কোন দিন যে চলো রেডি হয়ে বাহিরে যায়? আপনি আপনার মতো বাচ্চাকে নিয়ে এখানে হাদিসটাই নেন না। অনেকে আছে বলতে পারেন যে হ্যাঁ, স্বামীর পারমিশন ছাড়া বাইরে যাওয়া ঠিক না, এই না সেই না। হ্যাঁ, কই, যেমন স্বামীর বেলায় যেমন হাদিস আছে, এবং স্ত্রীর বেলাও হাদিস আছে, দুজনের বেলায় হাদিস আছে। কারণ এই বর্তমান যুগে হাদিস টাদিস এখন আর কেউ তেমন একটা মানতে চায় না। এনওয়ে, যাই হোক, কথাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে। আর এখানে মনোক্ষুণ্ণ হওয়ার কিছুই নাই, এটা হচ্ছে বাস্তব কিছু চিত্র বললাম। আর আপনারা যদি কেউ মনোক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে আমাদের সোনার বাংলার অপরূপ দৃশ্য।
আর যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই নেক্সট ভিডিও ইনশাল্লাহ রান্নার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ঘোরাঘুরি ছিল, যেই জন্য আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করা। এখন হচ্ছে আমরা চলে আসতেছি। সো সামনে পড়ে গেল কি, এগুলো হচ্ছে রাজহাঁসগুলো দেখতে খুবই চমৎকার লাগছিলো, যার জন্য জুম করে আপনাদেরকে দেখালাম। রাজহাঁসের পাশে গেলে কিন্তু ওরা ঠোকর দিতে আসে। তো ওই যে ঘুরে টুরে একদম বাড়িতে চলে আসতেছি। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আর আমার মতো ঘুরবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।